ওগো আল্লাহ, তুমি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই। তুমি নামাজ পড়তে বলেছো, আমি নামাজ পড়ি নাই। তুমি রোজা রাখতে বলেছো, ওগো আল্লাহ আমি রোজা রাখি নাই। তুমি হজ করতে বলেছো, আমি হজ করি নাই। সারা জীবন আমি নাফরমানি করেছি, অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি। ওগো আল্লাহ, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান্নামের দিকে না যাই, না জানি কত বড় আযাব আমার উপর পতিত হয়ে যায়। এই ভয়ে গো আল্লাহ তাআলা আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ তাআলার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে, উতলানি উঠে যাবে, ফেনা উঠে যাবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা শোনো, আমার ওই প্রিয় বান্দা সঠিক বলেছে, যা বলেছে সত্য বলেছে। আমি আল্লাহ তাআলার তো দয়া, আমি আল্লাহ তাআলার তো মায়া। প্রথম নাম্বার ব্যক্তি আমাকে ভয় করেছে, যদিও সে দুনিয়াতে ভয় করে নাই, কিন্তু কিয়ামতের মাঠে সে আমাকে ভয় করেছে, এই জন্য জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছে। আর দুই নাম্বার ব্যক্তি আমার রহমত থেকে নৈরাশ হয় নাই। ও ফেরেশতারা শুনো, ফেরেশতারা আমার ওই দুই বান্দাকে জান্নাত নিয়ে যাও। মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা ওই বান্দাকে আমলনামা ওজন করার পরে দেখা যাবে বান্দার আমলনামায় নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে, আর তার বদির পাল্লাটা, তার গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেয়া বলবেন, ও ফেরেশতারা যাও, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। তখন ওই বান্দা ডেকে ডেকে বলবে, ও মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি তো একমাত্র মালিক। আল্লাহ গো, তুমি তো একমাত্র মাফ করনেওয়ালা। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, এই আয়াতের মধ্যে রহমান এবং রহিম শব্দ দুইটা আছে। ওগো আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার মতো গুনাহগারকে যদি তুমি মাফ না করো, তাহলে কে আমাকে মাফ করবে? কোন দিন আমাকে মাফ করবা? আল্লাহ গো, তুমি এই দুইটা শব্দ কোন দিনের জন্য রেখে দিয়েছো? আল্লাহ গো, তোমার না 99 ভাগ মায়া, এখন যদি তুমি মায়া না দেখাও, তাহলে কোন দিনের জন্য সেই মায়া দেখাইবা? কোন দিনের জন্য সেই মায়া রেখে দিয়েছো? আল্লাহ তাআলাকে বান্দা যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলার আরশে দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, বান্দা যখন আল্লাহ তাআলাকে এইভাবে বলবে, আল্লাহ তাআলার আরশের মধ্যে দয়ার সাগরে উতলানি উঠে যাক। আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা, তুমি যা বলেছো সত্য বলেছো, তুমি যা বলেছো ঠিক বলেছো। আর ওরে বান্দা, দেরি করবো না, দেরি করবো না। ও ফেরেশতারা শুনো, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আমার বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয় নাই, বুক ভরা আশা নিয়া আমার কাছে এসে চেয়েছে। ও ফেরেশতারা শুনো, আমার বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আমার বান্দাকে এই মুহূর্তে ইউতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা শুনো, আমার বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আমার ভাইরা, 2 নম্বর অভিমত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন 2 জন বান্দার আমলনামা ওজন করা হবে,
এক নম্বর ব্যক্তি আল্লাহ তাআলা তার আমলনামা ওজন করবেন, দেখা যাবে তার আমলনামা নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে, বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, পাপের যে পাল্লাটা ভারী হয়ে গেছে। দুই নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওজন দেবেন, দুজন ব্যক্তি জাহান্নামী বলে বিবেচিত হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ইয়া তালিবু বিআবদাইনি ইলান্নার। ও ফেরেশতারা শোনো রে শোনো, আমার এই যে বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দাকে নিয়ে যাওয়ার সময় একজন বান্দা জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতে থাকবে, আর একজন সামনের দিকে একটু আগাইবে আবার পিছন দিকে তাকাইবে, সামনের দিকে একটু আগাইবে আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহর লীলা খেলা, আল্লাহর ভালোবাসা পূজা করতে ওই দিও বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ফেরেশতারা শুনো, আমার ওই দিও বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর সামনে যখন দিও বান্দাকে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা কেন রে তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতেছিলে? আরেকজন ব্যক্তিকে বলবেন, ওরে বান্দা তুমি কেন জাহান্নামের দিকে এক পা আগাইতেছিলে আবার পিছন দিকে তাকাইতেছিলে? প্রথম নাম্বার ব্যক্তি বলবেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি তো একটা আয়াত নাজিল করে দিয়েছিলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আল্লাহ, তোমার রহমত থেকে নৈরাশ না হইতে। দুই নম্বর ব্যক্তি এইটা বলতে থাকবে, আমি তোমার রহমত থেকে নৈরাশ হই নাই, এই জন্য সামনের দিকে এক পা আগাই আবার পিছন দিকে তাকাই, কবে জানি আপনার দয়া হয়ে যায় আর আপনি আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। দুই নম্বর ব্যক্তি কথা বলল, প্রথম নম্বর ব্যক্তি বলল, ও আল্লাহ, তুমি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই, তুমি নামাজ পড়তে বলেছো, আমি নামাজ পড়ি নাই, তুমি রোজা রাখতে বলেছো, ওগো আল্লাহ আমি রোজা রাখি নাই, তুমি হজ করতে বলেছো, আমি হজ করি নাই, সারা জীবন আমি নাফরমানি করেছি, অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, ওগো আল্লাহ এই জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান্নামের দিকে না যাই, না জানি কত বড় আযাব আমার উপর পতিত হয়ে যায়। এই ভয়ে গো আল্লাহ তাআলা আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ তাআলা দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে, উতলানি উঠে যাবে, ফেনা উঠে যাবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা শোনো, আমার ওই দিও বান্দা সঠিক বলেছে, যা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ তাআলার তো দয়া, আমি আল্লাহ তাআলার তো মায়া। প্রথম নাম্বার ব্যক্তি আমাকে ভয় করেছে, যদিও সে দুনিয়াতে ভয় করে নাই, কিন্তু কিয়ামতের মাঠে সে আমাকে ভয় করেছে, এই জন্য জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছে। আর দুই নাম্বার ব্যক্তি আমার রহমত থেকে নৈরাশ হয়ে নাই। ও ফেরেশতারা শুনো, ফেরেশতারা আমার ওই দিও বান্দাকে জান্নাত নিয়ে যা।